আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু মোট পদসংখ্যা রয়েছে ৩৩৪টি। সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের শেষ সীমা, আবেদনের যোগ্যতা এবং মোট কত টাকা খরচ হতে পারে, সম্পূর্ণটা আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ রইবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। এখন চলে যাব আমরা মূল ভিডিওতে। 11 জুলাই 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে এবং বিভিন্ন পদে পদসংখ্যা আলাদা রয়েছে। প্রথমে যে আমরা পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অফিস সহায়ক পদ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহায়ক পদে লোক নিয়োগ করা হবে এবং এখানে মোট পদসংখ্যা রয়েছে 50টি। এখানে 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন। তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার। এখানে পদসংখ্যাটি রয়েছে 1টি। 16তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে এসএসসি পাস হলেই কিন্তু আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপার হিসেবে। 16 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রুফ রিডার। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 15 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। 16তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং পদসংখ্যা রয়েছে 3টি। এখানে কিন্তু ইন্টার পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে কিন্তু পদসংখ্যা রয়েছে 30টি। এসএসসি পাস হলে কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। 15তম গ্রেডে এর বেতন নির্ধারণ করা হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলেই কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন। 12 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটসম্যান। 15তম গ্রেডে এর বেতন নির্ধারণ করা হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। ইন্টার পাস হলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। 11 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রশিক্ষক। 15তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদসংখ্যা রয়েছে 1টি। এখানেও ইন্টার পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। 10 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। 14 নম্বর গ্রেডে এর বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 60টি। এখানে ইন্টার পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার পদ। 13তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে মোট পদসংখ্যা রয়েছে 2টি। দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী পদ। 13তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে মোট পদসংখ্যা রয়েছে 36টি। এখানেও 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরীক্ষা সহকারী। 13তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 60টি। এখানেও 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যান সহকারী। এখানে 13তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে মোট পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা দরকার অর্থনীতি ও পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতকোত্তর ডিগ্রি। 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী। 13তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা।
এখানে মোট পদসংখ্যা রয়েছে 3টি। অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 13তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে মোট পদসংখ্যা রয়েছে 5টি। এখানে ইন্টার পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী আর্টিস্ট। 11তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা দরকার শিল্পকলায় স্নাতক ডিগ্রি। প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাবরক্ষক। 11তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে কিন্তু পদসংখ্যাটা অনেক বেশি, সেটি হচ্ছে 177টি। শিক্ষাগত যোগ্যতা দরকার 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। সো আপনারা দেরি না করে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই আবেদনটি করে ফেলুন। এখন আমরা দেখব যে এই আবেদনের শেষ সীমাটা কত। এখানে আমরা দেখতে পাচ্ছি আগস্ট মাসের 14 তারিখ বিকাল 5 ঘটিকায় এই আবেদনের শেষ সময় রয়েছে এবং আবেদন শুরু হবে জুলাই মাসের 15 তারিখ সকাল 10 ঘটিকা থেকে। এবং আবেদন করতে মোট কত টাকা খরচ হবে সেটি হচ্ছে বিজ্ঞপ্তি 1 এবং 2 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং অনলাইন চার্জ 35 টাকা সহ মোট 335 টাকা এবং 3 নং থেকে 17 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য খরচ হবে 200 টাকা, সার্ভিস চার্জ সহ মোট 223 টাকা এবং 18 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ফি বাবদ মোট খরচ হবে 112 টাকা। সো আপনারা দেরি না করে এই আবেদনটি করে ফেলুন। এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে। সো আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।